আজকে আমরা শিখব যে কিভাবে কোবো আপডেট দিতে হয়, কোবো ফর্ম ডিলিট করতে হয়, কোবো ফর্ম ফিল আপ করতে হয় এবং কিভাবে সেন্ড করতে হয়। তাছাড়া আমরা শিখব কিভাবে একটা ফর্ম এডিট করতে হয়, তার মানে কোথাও যদি একটা ভুল হয় তাহলে কিভাবে এডিট করতে হবে। তো লেটস গো। প্রথম আমরা কোবো ফর্মে যাব। এভাবে যাওয়ার পরে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি কোনো ফর্ম আগে থেকে থাকে, তার মানে ব্যাকডেটেড ফর্ম, সেগুলো আমরা ডিলিট করে দেবো। সো আমরা সেভ ফর্মে যাব না, আমরা যাব ব্ল্যাঙ্ক ফর্মে। ওকে, ব্ল্যাঙ্ক ফর্মে যাওয়ার পরে এখানে দুইটা ফর্ম আছে, আমরা প্রথমে ডিলিট করে দেবো কারণ এই দুটো ব্যাকডেটেড। ওকে, দেওয়ার পরে এখানে নিচে সিলেক্ট করার পরে দেখবেন নিচে ডিলিট সিলেক্টেড আছে। সো এখানে আমরা ডিলিট সিলেক্টেড দেবো। দেখেন ডিলিট ফর্ম আছে। সো ডিলিট ফর্মে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ডিলিট হয়ে গেল। সো আমরা এখন যাব গেট ব্ল্যাঙ্ক ফর্মে, তার মানে আপডেট কোনো ফর্ম থাকলে সেটা আমরা আপলোড করে নেব। দেখেন এখানে অনেকগুলো ফর্ম আছে, জাস্ট আমরা দুইটা ফর্ম সিলেক্ট করব এবং সেই দুটো আপডেট করে নেব। সো আমরা সবগুলো আনসিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জিডিআরআই অ্যাটেন্ডেন্স শিট অ্যান্ড ম্যাটারনিটি বেসলাইন, এই দুটো দিয়ে আমরা দেখব। তারপরে এখানে আছে গেট সিলেক্টেড ফর্ম। আমরা নিচে দেখবেন, নিচে ডান কর্নারে দেখবেন গেট সিলেক্টেড ফর্ম। ওকে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে ওকে করে দেব। এভাবে আমরা ফর্মটা আপডেট করে নেব। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো ডিলিট সেভ ফর্ম, একটা হলো গেট ব্ল্যাঙ্ক ফর্ম। এখন দেখব আমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা জানেন যে ম্যাটারনিটি বেসলাইন সার্ভেটা এটা অনেক বড়। তো আমরা জিডিআরআই অ্যাটেন্ডেন্স শিট এখানে এটা ক্লিক করে এটা আমরা ফিল আপ করে দেখবো আসলে কীভাবে একটা ফর্ম পুরো সিলেক্ট করতে হয়, ফর্মটা ফিল আপ করতে হয়। ওকে, সরি, এখানে দেখবেন ক্লিক আছে যে আইডি দেখতে, ক্লিক করুন। সো এটা গেলে আপনারা আপনাদের আইডি দেখতে পারবেন। সো ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা দেখবো এখন আপনার আইডি পূরণ করুন। সো আপনার আইডি, ফর এক্সাম্পল আমার আইডি 206। ওকে, এখানে ওকে দিলে আমরা দেখব কি হয়। সো এখানে দেখা যাচ্ছে নাম হেলার হোসেন, ফোন নাম্বার 01733681638, উপজেলা আশাশুনি, তার মানে ইনি উপজেলা আশাশুনিতে কাজ করছেন। ওকে, এবার আমরা আজকের তারিখটা দিব। সো আমাদের ফোনের তারিখটা যদি ঠিক থাকে তাহলে ওকে প্রেস করলে অটোমেটিক্যালি এখানে দেখতে পাবেন ডিসেম্বর 7, 2022। ওকে, তারপর দেখেন অনেকগুলো প্রজেক্টের নাম আছে, তার মানে আপনি যে প্রজেক্টে কাজ করছেন সে প্রজেক্টের নাম দেবেন। ধরেন আপনি কাজ করছেন ম্যাটারনিটি প্রজেক্টে। সো এখানে আমি ম্যাটারনিটি প্রজেক্ট দিলাম। দেওয়ার পরে গ্রামের আইডি, তার মানে আপনি যে গ্রামে বা আমি যে গ্রামে কাজ করছি সেই গ্রামের আইডিটা এখানে দিলাম। আমি ধরে নিলাম আমি গ্রামের আইডি আমার অন দিলাম। দেওয়ার পরে এখানে যেটা আসছে আজকের প্রথম কাজের রেকর্ড আইডি, তার মানে আজকে যে কাজটা প্রথম করছি আমি, আমার আজকের প্রথম কাজ যদি হয়, যেহেতু ভিলেজ আইডি, আমরা জানি ভিলেজ আইডি এবং পরিবারের আইডি মিলেই একটা রেসপন্ডেন্টের আইডি তৈরি হয়। তাহলে অন দিলাম গ্রামের আইডি এবং 0, যেহেতু আমরা জানি অন ডিজিট যদি আমার রেকর্ড আইডি পরিবারের আইডি হয় তাহলে আমাকে একটা 0 বসাতে হবে সামনে। ওকে, আমরা এখন পরিবারের আইডি দিলাম। তারপর আমরা পরবর্তীতে চলে গেলাম। এবার দেখেন আজকের প্রথম কাজের লোকেশন। ওকে, লোকেশনটা আমি সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে এখনো পর্যন্ত নীলে হয় না, এবার কালার হয়ে গেছে, নীলে কালার হয়ে গেছে। তাহলে আমরা সেভ দিব। দেওয়ার পরে এখানে আমাদের লোকেশনটা আমরা নিয়ে নিয়েছি। দেন এবার যেটা করব আমরা পরবর্তীতে যাব। যাওয়ার পরে আজকে কি করছেন আছে আমরা দেখি। আজকে আপনি কি নির্দিষ্ট সময়ে কাজ করা শুরু করতে পেরেছেন বা কিছু একটা এরকম। সো যদি পারেন তাহলে হ্যাঁ দিবেন, না দিবেন। আর আজকে আপনি কি নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে পেরেছেন, যদি না হয় বা হ্যাঁ হয়, যেটা হয় সেটাই দিবেন। ওকে, আমরা দিলাম হ্যাঁ আমরা ঠিক করতে পারছি। ওকে, এখন দেখেন চেক ফর্মটা কি। চেক ফর্মে আপনি এখানে আছে জিডিআরআই অ্যাটেন্ডেন্স শিট। অন্যান্য যে ম্যাটারনিটি প্রজেক্টে ওটাতে থাকবে লাস্টে একটা আইডি, মানে আপনি যে আইডিটা দিচ্ছেন সেটা আইডিটা লাস্টে লেখা থাকবে। এটা আমি দেখাইছি এবং আপনারা সবাই জানেন অবশ্যই। তারপর সেভ ফর্ম অ্যান্ড এক্সিট, তার মানে আপনি সেভ করবেন এবং এখান থেকে বেরিয়ে যাবেন। ওকে, তাহলে আমি সেভ ফর্ম এক্সিট দিই, দিলে কী হয় দেখা যাক। ওকে, আমার এখন কিন্তু মেইন ফেসে নিয়ে চলে গেছে।
তাহলে আমাদের কাজ বাকি আছে এডিট সেভ ফর্ম, সেন্ড ফাইনালাইজ ফর্ম অ্যান্ড ভিউ সেন্ড ফর্ম। ওকে, আমরা দেখব এখন এডিট সেভ ফর্ম। তার মানে আমরা এখনো পর্যন্ত যে ফর্মটা পাঠাই নাই, মানে যে ফর্মটা এইমাত্র আমরা ফিল আপ করলাম, সেই ফর্মটাতে আমরা এখানে যাব, যে যদি আমাদের কোনো ভুল থাকে তাহলে আমরা ভুলটা সংশোধন করে দেওয়ার। ফর এক্সাম্পল আমাদের এই আইডিতে ভুল ছিল, আমাদের 7 দেওয়ার কথা ছিল কিন্তু আমরা 6 দিয়ে ভুল ছিল, তার মানে এখানে নাইম হোসেন। ওকে, তার মানে 6 দিয়েছিলাম, এখন আবার 7 হবে। ওকে, এখন আমরা নেক্সট স্টেজে আমরা আবার সেভ করে দেবো। আরেকটা জিনিস মনে রাখবেন যে উপরে যে 4 কোণার মতো যেটা আছে সিমের মতো আর মেমোরির মতো, সেটা আমরা বারবার ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন ওখানে একটা কালার হচ্ছিল। সো এখানে বারবার চেক করব, করার পরে আমাদের ওটা অটো সেভ হয়ে যাবে। তাহলে ফোনটা যদি অফ হয়ে যায় বা কোনো কিছু একটা হয় তাহলে আমাদের ডেটাটা থেকে যাবে। ওকে, আমরা লাস্টে যাব, লাস্টে যে আমাদের অন্যান্যগুলো সব ফিল আপ করা আছে, লাস্টে যে আমরা এখানে চেক করে দেবো, চেক করে আবার এক্সিট করে দেবো। ওকে, তাহলে আমরা এডিট কীভাবে করতে হয় সেটা শিখলাম। এবার দেখবো আমরা কীভাবে চেঞ্জ করতে হয়। ওকে, আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এখানে দেখেন সিলেক্ট করব প্রথমে। ওকে, সেন্ড করব, সেন্ড করার সময় দেখেন এখানে সিলেক্ট করে নিতে হবে প্রথম, তারপর সেন্ড সিলেক্টেড ফর্ম। এখানে ক্লিক করলে দেখবেন আপনার ফর্মটা অটোমেটিক্যালি আস্তে আস্তে এই দেখেন এই লেখাটা যখন আসবে তখন মনে করবেন যে আপনার ফর্মটা সেন্ড হয়েছে। এটা আপনি একসাথে করতে পারবেন অনেকগুলো, আবার সিঙ্গেলেও করতে পারবেন, আপনার যেটা মনে হয় সেটা করবেন। ওকে, এবার ওকে দিব, দেওয়ার পরে আমি যে ফর্মটা ফিল আপ করছিলাম সেটা আমাকে দেখতে ভিউ সেন্ড ফর্ম আসা লাগবে। ওকে, ওকে, ভিউ সেন্ড ফর্মে আসতে হলে আপনাকে এসে দেখবেন এখানে ডিসেম্বর 7, 2022 এই ফর্মটা এই সময় আমরা ফিল আপ করছি। সো এইটাতে ক্লিক করলে আপনি আপনার ডেটাতে কোথাও ভুল করছিলেন কিনা এটা আপনি দেখতে পারবেন আর কি, কিন্তু আপনি এডিট করতে পারবেন না, এটাই। সো আমার মনে হয় আপনারা সব কিছু বুঝছেন। এটাই সব কিছুই এর ভিতরে আছে, 6টা জিনিস আমি আলোচনা করছি। আর একটা জিনিস যেটা আপনার যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওটা টেনে টেনে দেখবেন, আই থিঙ্ক আপনি ভালো রকম শিখে যাবেন জিনিসটা। ওকে, আর একটা জিনিস সেটা হলো যদি আপনার ফর্মটা আবার আপডেট করে নিতে বলা হয় তাহলে আপনি গেট ব্ল্যাঙ্ক ফর্মে যাবেন, যে আবার তার আগে কিন্তু আপনি ডিলিট করে নেবেন যে আপনার ফর্মটা এখানে আমি দেখাইছি, আরও একবার দেখাই। আমার সেভ ফর্ম ডিলিট করার দরকার নেই, কিন্তু ব্ল্যাঙ্ক ফর্মটা ডিলিট করে নেবেন, নিয়ে আবার গেট ব্ল্যাঙ্ক ফর্মে যে আপনি আপডেট করে নেবেন, দেখেন আপডেট হচ্ছে। আচ্ছা, ওকে, যে ফর্মটা আপনার দরকার সেটা এখান থেকে আপডেট করে নেবেন। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝতে পারছেন।